বিশ্বাস করা, আখিরাতকে কি করা? বিশ্বাস করা। আমার বন্ধুগণ, ভাইয়ারা, নবীজি বলেছেন আখিরাতের যাত্রা, আখিরাতের জীবনের যাত্রার প্রথম স্টেশন যেটা, সেইটার নাম হলো, বলেন তো কি? সেইটার নাম কি? আখিরাতের জীবনের প্রথম স্টেশন নাম কি? কবর। কি নাম? কবর। কবর থেকে আখিরাতের জীবনের শুরু হয়ে গেল। যারা ভালো আমল করে গেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা কবরকে ভয় করে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহ রব্বুল আলামিন কবরে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা নো চিন্তা নো ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে যারা এই দুনিয়াতে চলেছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তানের হুকুম মেনেছে, শয়তানের ইবাদত করেছে, কবর থেকে তাদের শাস্তির ব্যবস্থা শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, এমন কতগুলা মৃত্যু আছে যেগুলোর কবর হয় না? নাই? আমার বন্ধুগণ, ভাইয়ারা, সমুদ্রের মধ্যে চলে গিয়েছেন, প্রচন্ড ঝড় তুফান উঠে গেল, সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল, পানি খেতে খেতে সমুদ্রের তলে চলে গেল, তার তো কোনো নিশানা পাওয়া যায় না, তার খবর হয় নাকি? বিমান আকাশে দুর্ঘটনা ঘটে গেল, হাড্ডি মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, খুঁজে পাওয়া যায় না, তার খবর হয় নাকি? আগুনের মধ্যে পড়ে গেলেন, পুড়ে ঝলসে ছাই হয়ে গেলেন, নিঃস্ব হয়ে গেলেন, তাদের কবর হয় নাকি? তাহলে যাদের কবর হয় না তাদের শাস্তি আবার কেমন হবে? নবীজি বলেছেন, কবর হোক বা না হোক, মৃত্যু যখন হয়ে গেল, সাথে সাথে তার আখিরাতের জীবন শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তার কি শুরু হয়ে গেল? আখিরাতের জীবন শুরু হয়ে গেল। সে যদি আল্লাহর হুকুম মেনে যায়, কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে ভরায়া দেবেন। আর যদি আল্লাহর হুকুমের অবাধ্য করে যান, কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে, কবরে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন শাস্তি পরিবেষ্টন করলো ফিরাউনের সম্প্রদায়কে। সকাল সন্ধ্যায় তাদেরকে উপস্থিত করা হয় আগুনের সামনে, এবং যেদিন কিয়ামত ঘটবে সেই দিন বলা হবে ফিরাউনের সম্প্রদায়কে প্রবেশ করাও কঠিন শাস্তির মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় কি? কাফিরদের শাস্তি কিয়ামত হওয়ার আগ থেকেই শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের শাস্তির ব্যবস্থা আল্লাহ কিয়ামতের পূর্বে পর্যন্ত নির্ধারিত করেছেন। কিয়ামতের পর থেকেও শাস্তি নির্ধারণ করা হবে। কবরে আযাব এবং কবরে পুরস্কারের বিষয়ে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আমার বন্ধুগণ, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, কবরে দিয়ে দেওয়া হলো, সাথে সাথে তার রূহটা তার দেহের মধ্যে দিয়ে দেওয়া হয়। মুনকির নাকির নামক ফেরেশতা এসে উপস্থিত হয়, জিজ্ঞেস করে, মান রব্বুকা মান দীনুকা মান রাসূল, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার রাসূল মানে তোমার নেতা কে ছিল?
মুমিন ব্যক্তি, কবরের ব্যক্তি যদি মুমিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার জবান থেকে সঠিক উত্তর বের হয়ে যাবে। আর যদি মুমিন না হয়, জবাব দিতে পারবে না, আমার বন্ধুগণ, যারা জবাব দিতে পারবে না তাদের জন্য শাস্তি শুরু হয়ে যাবে। আর যারা জবাব দিয়ে দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে কবরটারে ভরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত দিয়ে কবরটারে ভরায় দিবেন। একথা বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনকে, যে কবরে শাস্তি আছে, কবরে কি আছে? পুরস্কার আছে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হানি বলতেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, চোখের পানি দিয়ে উসমানের দাড়ি মোবারক গুলো ভিজে যেত। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, উসমান, জান্নাত জাহান্নামের কথা শুনলে তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে যখন যান, কবর দেখলে আপনি এত কেন কাঁদেন? কেন এত কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহ ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দুহু আসাদ্দু মিন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মান জারু কাত্তু ইলাল কবর আফদা মিনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে গেল, তার পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ থেকে সহজতর হয়ে গেল। আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল, তার পরবর্তী ঘাঁটিগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আরো বলতে শুনেছি, মা রাআইতু মিন দারু কাত্তু ইলাল কবরি আফদাউ মিনহু। নবীজি বলেছেন, কবরের চেয়ে অধিক ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ।